তবে আমি একটা কথা বলবো যে আমার মতো যারা আছে তারা যেন নেক্সট টাইম আর সাফার না করে, বিকজ তারা একটা ড্রিম নিয়ে এখানে আসে, কারো ক্যারিয়ারটা এইভাবে শেষ না হয়ে যায় প্রতিবাদ করার জন্য। এখন তো গায়ে টাচ লেগেই গেছে, কি আর করার। আপনাকে যখন মেন্টালি হ্যারাস করা হবে, ভার্বালি হ্যারাস করা হবে, আপনি কি ওই পারফরমেন্সও দিতে পারবেন? যৌন নিপীড়নের অভিযোগে ফুঁসে উঠেছে দেশের ক্রীড়াঙ্গন। বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের এক ইন্টারভিউর পরেই কিন্তু এটি ব্যাপক আকার ধারণ করেছে এবং দেশের ক্রীড়াঙ্গনে নারীরা আসলে কত সমস্যার মুখোমুখি হয়েছে সবাই কিন্তু এখন মুখ খোলার কিছুটা হলেও সাহস পেয়েছে। আমরা তেমনই একজন সাহসী নারীর সাথে কথা বলবো, তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয় নারী শুটার দলের শুটার এমা। আমরা তার সাথে কথা বলবো, আসলে তিনি কি সমস্যার মুখোমুখি হয়েছে সেগুলোই জানবো। বেসিক্যালি যৌন নিপীড়নের যে জিনিসটা, এটা তো আসলে হয়ে আসছে অনেক বছর ধরেই। বাট আমি বেসিক্যালি স্পেসিফিক্যালি যে প্রবলেমটা আমি ফেস করছি সেটা হচ্ছে ডিসক্রিমিনেশন। বেসিক্যালি আমি 5 আগস্টের যেই ইয়েটা হলো, এরপরে যে অ্যাডপ কমিটি যেটা এসেছিল, তার আগে আমি জাতীয় দলে ছিলাম। তো আমি হচ্ছে ভালো পারফরমেন্স করছিলাম, তো আমার টার্গেট ছিল ইন্টারন্যাশনাল খেলা। সেখানে দল চলে যাওয়ার পর আর মানে যেই দলই আসছে না কেন বা যে কমিটি আসছে না কেন সেটা নিয়ে আমার আসলে কোনো মাথা ব্যথা কোনো দিনই ছিল না। কিন্তু আমি হচ্ছে এনএসসিতে গিয়েছিলাম মেয়েদের প্রতিনিধি হয়ে। তো এটা যাওয়ার কারণটা হচ্ছে যে একজন যাকে কমিটিতে সিলেক্ট করা হয়েছিল তাকে নিয়ে অনেক মেয়েরা সেফ ফিল করছিল না, তো অনেকে বলতে চাচ্ছিল না, আবার অনেকে সামনে আসতে চাচ্ছিল না। তো ওই সময়টাতে আমি আসলে আমার এত আইডিয়া ছিল না যে হিতে বিপরীত বা এই ধরনের কোনো কিছু বা ডিসক্রিমিনেশনের আন্ডারে হয়তো আমি পড়তে পারি। সেই ক্ষেত্রে আমি গিয়ে জাস্ট মেয়েদের প্রতিনিধি হিসেবে আমি জাস্ট যে আর কি সার্চ কমিটির সামনে আমি জাস্ট বলেছিলাম যে কমিটি আসুক না কেন সেটা নিয়ে আমাদের আসলে মাথা ব্যথা নাই, আমরা জাস্ট চাচ্ছি মেয়েদের সেফটি। এটা নিয়ে বলার পর আর কি এটা নিয়ে আর কি সূত্রপাত হয়ে এত প্রবলেমস এত কিছু আমার ফেস করতে হয়েছে। তো তারপরে আমি যখন এটা নিয়ে কথা বলি যে আর কি এখন বর্তমানে ভারপ্রাপ্ত জয়েন্ট সেক্রেটারি আছে, সে আর কি তার দিকে টেনে নিয়েছিল, বিকজ যেই ডেটটাতে আমি কথাটা বলেছিলাম সেই ডেটের সে হচ্ছে হাইলাইটেড ছিল তার নারী কেলেঙ্কারি যেসব প্রবলেমস, এগুলো আসলে আমি অবগত ছিলাম না, বাট এগুলা তখন হাইলাইটেড ছিল। অ্যান্ড তারপর থেকে সে নিজের থেকে হয়তো বা ভেবে নিয়েছে যে আমি এটা তাকে মেনশন করে বা কোনো কমিটিকে স্পেসিফিক্যালি মেনশন করে আমি হয়তো বা আমার স্টেটমেন্ট আমি দিয়েছি। আসলে এরকম কোনো স্টেটমেন্ট আমি কাউকে ডেডিকেট করে বা কাউকে মেনশন করে বা কোনো কমিটিকে স্পেসিফিক্যালি মেনশন করে আমি আসলে এই স্টেটমেন্টটা দিই নাই। আপনি বলছিলেন তার কাছে নিরাপদ না, কেন নিরাপদ না এবং তিনি আসলে কি করেছেন? যখন আমি ন্যাশনাল টিমে ছিলাম একজন নারী শুটার ছিল, সে হচ্ছে পিস্তল শুটার ছিল, সেও খুব ভালো পারফরমেন্স করছিল, যার কল রেকর্ড আর কি আপনারা শুনেছেন হয়তো বা। তো সে এরকম কিছু একটা ফেস করেছে, বাট এটা ডিফেন্সে সে বলছে যে সে এরকম কোনো কিছু করে নাই এটসেট্রা এটসেট্রা। দ্যাটস নান অফ মাই বিজনেস, বাট উনি একজন। তারপরে এর আগেও কয়েকজন আছে যারা হয়তো বা এখন সামনে আসতে চাচ্ছে না, হয়তো বা মানে সামওয়াট দে আর ম্যারিড, তাদের পার্সোনাল ব্যক্তিগত লাইফ আছে বা কেউ ভয় পাচ্ছে, তো তারা সামনে আসতে চাচ্ছে না। এরকম অনেক কাহিনী আরও হয়েছে যেটা আমি স্পেসিফিক্যালি অত জানি না, বাট তারা যদি স্টেটমেন্ট দেয় হয়তো বা জিনিসটা আরও বেশি ক্লিয়ার হতে পারে। আসলে তার সাথে ভদ্রভাবে কথা বলতে গিয়েছিলাম, বাট সে যে এরকম অভদ্র ভাষায় আমার সাথে কথা বলবে সেটা অবগত আমি ছিলাম না। তো আমি যখন তার সাথে কথা বলতে গিয়েছিলাম সে কিছু টার্মস ইউজ করেছে যেটা আসলে তার জায়গা থেকে, একটা জয়েন্ট সেক্রেটারির জায়গা থেকে বসে সে আসলে এভাবে কথা বলতে পারে না একটা অ্যাথলেটের সাথে। আমি একটা অ্যাথলেট, আমি কারো কমান্ডে বা কারো আন্ডারে কেন আমি কাজ করব? আমি কারো কোনো পলিটিক্যাল কোনো ইস্যুর সাথেও আমি জড়িত না যে আমি তার ফেভারে কথা বললে হয়তো বা আমার অনেক বেনিফিট হবে। যদি সেটা হতো তাহলে আগের কমিটি যেটা ছিল তাহলে আমি ইন্টারন্যাশনাল খেলতাম। আমার 3টা কান্ট্রি থেকে ড্রপ দিয়ে দিয়েছে। আমি ফেভারিটিজমের শিকার হয়েছি, আমি তো এমন না বলছি না যে আমি আগের কমিটির ফেভারিট আমি কথা বলছি না। আসলে এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা কোনোদিনও ছিল না, এখনও নেই, আর ইন ফিউচারেও হবেও না, যেটাকে তারা মেনশন করছে। ইভেন আমি আমার একটা ইন্টারভিউতে একজন কমেন্ট করেছে, সে বেসিক্যালি এখন বর্তমান ভারপ্রাপ্ত কমিটির সাথে সে আছে, সে কমেন্ট করেছে যে তুমি নিজের কথা বলছো না কেন, তুমি কেন আরেকজনের শিখানো কথা বলছো? আমার কথা হলে কে আমাকে শিখিয়ে দেবে? আমি তো আপনাদের সাথে কথা বলতে গিয়েছিলাম, আমি গিয়ে যেই প্রবলেমটা ফেস করেছি আমি সেটা ভোকাল হয়েছে, আমি সেটা নিয়ে কথা বলছি। তো এখানে তো কেউ আমাকে শিখিয়ে দেওয়ার কোনো কিছু নাই। আপু আমরা দেখেছি আপনাদের সহকর্মীদেরও অনেক কল রেকর্ড অনেকেরই হয়েছে। আমি শুনতে চাইছি যে আসলে কারা কি ফেস করেছে। আমাকে একজন শি ইজ ভেরি ইয়াং, শি ইজ লাইক 16 years old, ইন্টার ক্লাব শুটার। তো সে আসলে প্রাইভেট থাকতে চাচ্ছে বিকজ তার ফ্যামিলি ইস্যু আছে। তো সে আমাকে যতটুকু বলেছিল যে তার সাথে একটা ইনসিডেন্ট হয়েছে,
মানে নর্মালি জাস্ট আমরা কনভারসেশন করতেছিলাম অ্যান্ড দেখে মানে আমার ভিডিওস অ্যান্ড এভরিথিং এগুলো দেখে সে জাস্ট আমাকে বললো যে আপু এরকম এরকম আমার সাথে তো এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। তা আমি বলছি যে কী হয়েছিল, তখন আমাকে সে বললো যে তার গায়ে নাকি টাচ করে সে পাস করে গেছে অ্যান্ড বলছিল যে এখন তো গায়ে টাচ লেগে গেছে কী আর করার, যেহেতু বলেছে অ্যান্ড বাংলাদেশ তো প্রুফ চায়, প্রুফ কোত্থেকে নিয়ে আসবো। একটা মেয়ের সাথে যখন একটা কিছু হচ্ছে সে অবভিয়াসলি ক্যামেরা অন করে রেডি থাকবে না। এটা এমন না যে রাস্তায় আগুন লাগছে ফোন রেডি করে রেকর্ড করবে, বা এমন কোনো পরিস্থিতি থাকে না যে ফোন নিয়ে সে রেকর্ড করবে। আর এখন যে রুলস হচ্ছে, এখন আগে রুলস ছিল যে আমরা যখন প্র্যাকটিস টাইমে আমরা প্র্যাকটিস করবো আমাদের ফোন থাকবে রেঞ্জের বাইরে। আমাকে বাদ দেওয়া হয়েছে বিকজ আমি এটার জন্য কথা বলেছিলাম। এখন আমাকে ডিফেন্সে যে কথাটা বলছে যে আমাকে বাদ দেওয়া হয়েছে কারণ আগের কমিটি আমাকে বাদ দিয়ে গিয়েছে। তো আমার কোয়েশ্চেন হলো, আগের কমিটি যে একটা ছোট সিলেকশন কম্পিটিশন দিয়েছিল সেখানে আমি ছিলাম আই থিঙ্ক 6th, আমার নিচেও একজন ছিল। ইনফ্যাক্ট এখন যারা আছে বর্তমান ন্যাশনাল ক্যাম্পে হচ্ছে গিয়ে মেডেল থাকতে হবে, ন্যাশনাল ক্যাম্পে আসতে হবে। তো সাব গেমসের ক্যাম্পে দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো বিগিনার আর ন্যাশনাল টিম থাকবে, কিন্তু ন্যাশনাল টিম থাকবে এর সাথে বিগিনার ক্যাম্পস থাকবে, মানে জুনিয়র্স আর কি। তো আমার নিচে কম্পিটিশন যারা করেছে বা XYZ যাদের আর কি ছিল আমার সাথে, তো তারা আছে ক্যাম্পে, তো আমাকে কেন স্পেসিফিক্যালি ইনক্লুড করা হয় নাই, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। তো এটার জন্য তারা এখন আমাকে কোনো অ্যান্সার দেয় না যে আমাকে কেন ইনক্লুড করা হয় নাই। বাংলাদেশ স্বাধীনতা যে আবার নতুন করে স্বাধীন হলো, এটার পয়েন্ট কি যদি আমরা নিজেদের ভার্সেস না রাখতে পারি সামনাসামনি? সবার একটা ফ্রিডম অফ স্পিচ আছে। এখন কেউ যদি নিজের জায়গা থেকে কথা না বলতে পারে বা বলার পরে যদি ক্যারিয়ারটা শেষ হয়ে যায়, তাহলে হোয়াটস দ্য পয়েন্ট? আবার স্বাধীন কেন করছে কান্ট্রিটা? যদি নিজেরা ভোকালি না হতে পারি তাহলে হোয়াটস দ্য পয়েন্ট অফ ডুইং অল দিস থিংস? 2025-এ এখন নারী পুরুষ আসলে ভেদাভেদ করা ইজ লাইক আই ডোন্ট নো, বাট আউট অফ দ্য স্ক্রিন। তো আমি বলতে চাচ্ছি যে যদি এই ধরনের মেন্টালিটির মানুষজন থাকে বা এই ধরনের অফার বা এই ধরনের পাবলিক যেগুলো আর কি নারী নিয়ে তাদের বেশি ইম্পর্টেন্স রাদার দেন ডেভেলপিং দ্য স্পোর্ট, তাহলে আমার মনে হয় নারীরা বেশি দিন স্পোর্টে সারভাইভ করতে পারবে না। হয়তো বা তারা পারবে যারা আর কি তাদের সাথে সায় দিবে, বাট এছাড়া এর বাহিরে আমার মনে হয় না যে ট্যালেন্ট থাকলেও পারবে না।